থেকে দেখলে মনে হবে গাজার কোনো চিত্র, কিন্তু না, এটি ইসরায়েলের রাজধানী তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শহরটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরান থেকে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র তেল আবিব সহ আশপাশের এলাকায় আঘাত হানে। এতে ঘরবাড়ি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাবে রাতেই কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান লাখো মানুষ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার আঘাত করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিবে রকেট ও এর খণ্ডাংশ পড়ে কিছু ক্ষতি হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব, রামাত গান ও রিশনের আবাসিক এলাকায় আঘাত হানে। তেল আবিবের একটি বহুতল ভবনের সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ওই ভবনের এক বাসিন্দা ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলেন, আমরা ঘরের দরজা বন্ধ করে খবর দেখছিলাম। হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে। কয়েক মিনিট পর ধোঁয়ায় ভরে যায় লিভিং রুম। রামাত গান শহরে হামলায় আহত হন ৬৩ জন। তাদের মধ্যে একজন গুরুতর আহত নারী হাসপাতালে মারা যান। শনিবার ভোররাতে রিশন শহরের এক আবাসিক এলাকায় আবারও হামলা চালায় ইরান। এতে ৭৩ বছর বয়সী ইসরায়েল আলোনি ও আরেক নারী নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।